আমি রান্না বাড়া করতেছি আজকে রোজা রাখছি বলে দেখি রান্না বাড়া করাম না নাকি, তো দেখছেন এই যে রান্নাইছি। আসসালামু আলাইকুম, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। জাহানারা আহমেদ ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আইছি তো কিচেনে রান্নার জন্য। তো আমার হাজবেন্ড আইছে অফিস থেকে, আইয়া দেখলো যে কি রান্ধো, মানে রোজা থাকলে আমার হাজবেন্ডের পুরা রাগ উঠে থাকে, মানে প্রত্যেকটা কথাতে রাগ উঠে। কাপড় চোপড় হয়তো রুমে উল্টা উল্টা হয়ে থাকেই। তো রোজার দিন অল্প কোরআনও পড়ার লাগে। তো আজকে আসছিল আমার বাচ্চার স্কুলে পরীক্ষাতে নিয়ে গেছিলাম আমি। আইতে আইতে 12টা বাজছে। 12টা বাজায় আমি রুমে পাইছি। তো রুমে পাওয়ার পরে আইনে জোহরের নামাজটা পড়লাম, নামাজ পড়ে অল্প কোরআন পড়ছি আমি এক পারা পড়ে। তারপরে এসি মানে এক পারা কোরআন পড়তে আমার মেলার সময় লাগছে আজকে। মানে শরীর একদমই হালকা হয়েছে, কই না যে আমি মোবাইলটাও হাতে রাখা হারি না, মোবাইলে মানে হাতে নিবারই মনে না আমার এরকম অবস্থা হয়েছে। মোবাইল হাতে নিয়ে যে ভিডিও বানাবো, ভিডিও শুট করবো। তো আমার হাজবেন্ড আহার পরে আমি কইছি একটু ভিডিওটা ধরেন, ভিডিওটা করে দেন। আমারে রাগ উঠছে, তো তুমি তি ধরো আমি করি, আমি তি রান্ধি, যা রান্ধো তোমরা হারা দিন দিনে হারে কি করো। তো জেন্টসের জন্য তো রুমে কোনো কামই নাই। আঙ্গু আঙ্গু কাম অগু কাছে মনে কয় না যে আমরা কাম করি। তো ওই অবস্থা, অফিস থেকে আইসে বইয়ে থেকে কিন্তু আইসে অফিস থেকে, তাও মানে কয় দেও অন্য কাম আমি তি করি। তো আমি ক্যামেরা ধরলাম, কয় আজকে তোমার কিচ্ছু কাম করা লাগবে না। আর এ তো মানে রঙালাউটা একদমই ভালো পায় না আমার হাজবেন্ডে, যে মানে রিকোর্টে যখন ডিউটি করতো আমার হাজবেন্ডে, তো এই রাঙালাও আর দিছে খালি ডাল, ওই জন্য রুমে আনবারই চাই না। তো আমি সেদিন বাজারে গেছিলাম, তো বাজারে যেতে আমি তো একটা রঙালাও ছোট দিয়ে নিয়েছি। তো আমার হাজবেন্ডে অফিস থেকে যাইছে, তো ই করো রুটি বানাও, রুটি দেখামো। এ মানে কইছি যে পানি দরবার দিছি, যে অল্প পানিটা ধরেন এ মুড়া যায় বান পানি বানাই হেলাই দিছি, পাইপ মানে পাইপ খুলে দিছে, পুরা পানি ফালাইয়া যে আমি ঝাড়ু মারো। আমি তো বললাম আমি ঝাড়ু মারুম না, আমার এরকম করে আনি পানি ফালাইছে না, আমি আর ঝাড়ু মারা হাম না, আনি মারো নাকবো ঝাড়ু। তো তারপরে ওরা এক রাস্তা দা পানি দিল। আমি বললাম আমার হাজবেন্ডের একটা স্বভাব আছে, যদি কাম করবার নিল তাহলে সারা দিন ই করবো, মানে কোনা কানি সব সাফা করব। তাদের কয় থাক তোমার ঝাড়ু মারা লাগবে না, তুমি ই করো, ক্যামেরা ধরো, আমি তো ই করি ঝাড়ু মারি। ঠিক আছে তাহলে ধরেন করেন তাহলে। তারপরে ঝাড়ু মারার সময় তো দুনিয়ার পেশাল, যে এই ঝাড়ু মারতে কত সময় লাগে, অল্প টাইম লাগে, অল্প টাইম লাগে, এরকম কই থাকে। আমার তো ঝাড়ু মারতে কমসে কম 1 ঘন্টা লাগে, আঙ্গু কোয়ার্টারের এরিয়া খুব বড়। তো আজকে ঝাড়ু মারা দেখলো তো যে না হাসাই টাইম লাগে, তো অল্প বুঝছে ঝাড়ু মারার পরে। তারপরে আমি আইসি কিচেনে বেগুন ফ্রাই করুম, ভাবছি আজকে বেগুন চপ বানাম। তো আমার বড় বেটিটা রোজা রাখছিল, মানে ও মানে কইছে যে মামা বেগুন চপ বানাবা। তো পোলাহানি রোজা রাখলে তো মানে কিছু না কিছু এমনি খাবার মনে হয়, এমনি ফ্রুটস আছে, সব বস্তু আছে, তারপরও চপ বানাবা। তো চপ বানানোর জন্য আমি ব্যাটারটা রেডি করে রাখলাম। তারপরে আর হাজব্যান্ডের রুটি খাবো, তো রুটির জন্য আটাটা ভালো করে গুছি যে ই করে নই। আর এ দেখেন আমার যারা আমার কিউটি পায় মোর কলিজা, তো এটা এটা তো আইসে কিচেনে আমার লগে, মানে আমি যখনই রুটি বানাবার নাম ওর আগে আটা লাগবো, আটা নিয়ে নেবো। তো আমার কিচেনে থাকবো লগে লগে। আর দেখেন আমার চপ কত সুন্দর একদম ফুলে ফুলে উঠছে। আর চপে যেহেতু যারা বেগুনের চপ বানালো অল্প মানে বেকিং পাউডার যেটা ওটা অল্প দিলে সবগুলো সুন্দর ফুলে আর খাইতেও খুব টেস্ট হয়। তো আজকে আমি এরকম বার্গার বানাইছি। আর আজকে আমার রুমে আমি কিচ্ছু করি নাই, খালি চপটাই বানাইছি বেগুনের। তার আগে মানে 2 রুমে আঙ্গ সাইডে যে বাইদ মানে কোয়ার্টারে আঙ্গ মুসলিম মানুষই 2 প্লেট মানে দিয়ে গেছে ইফতারের বস্তু। তো ভাবলাম তাহলে ইন্ডিয়াতে ইফতার করো, যদি আমি কিছু ফ্রিজে দিতে বা রাখি মানে ফ্রুট ফ্রুট কাটি তাহলে তো ইন্ডিয়া নষ্ট হবো। তো আজকে আমি ইফতার রেডি করি নাই, তার আগে মানে বস্তুগুলো দিয়ে গেছে, ওই জন্য ভাবছি আজকে ইন্ডিয়াতে ইফতার করুম। তারপরে দেখেন এনারা মানে 2 রুমেতে মানে কি বিরিয়ানি বানাইছে, চিকেন দিছে আর ফ্রুটস দিছে। তো আমার হাজবেন্ডকে দিলাম। আর ইফতারের সময় হয়েছে, আর খুব সুন্দর একটা ডিজার্ট বানাইছিল, এত টেস্ট হয়েছে, ডিজার্টটাও ভালো লাগছে খাইয়া। তো আর সবগুলা বস্তুই ভালো লাগছে। তো ওই সব খাওয়ার পরে তো আর কিচ্ছু খাবার মন যায় না। তারপরে আমি বানাইছিলাম রুটি, রুটি তো এরকম এমনি রইল। তো আমার হাজবেন্ডকে করলাম তাহলে আমি কে রে তো রুটি বানাইলাম, তো এই রুটিগুলা কেরা খাবো। তো তারপরে কয় তাহলে দেও। তারপরে অল্প যে সেই দিন যে হাঁসের মাংস আনছিল, হাঁস আনছিল, তো সেই হাঁসের মাংস আসছিল ওই ফ্রিজে, তো আমার হাজবেন্ডকে দিলাম হাঁসের মাংস দিয়ে রুটি। এনে কিন্তু রুটি বানাইছিল রঙালাও ভাজি দিয়ে খাওয়ার জন্য। তা তো খাওয়া
তো রঙালাওটা আমি ফ্রিজে রাখিয়া দিলাম, রাত্রে পরে খাওয়া যাব। আর আমি কোনো বস্তুই নষ্ট করি না, ভাতই হোক সবজি হোক, যেহেতু ফ্রিজ আছে ফ্রিজে রাখিয়া খাওয়াই যায়, এই জন্য আমি কোনো বস্তু নষ্ট করি না কোনো সময়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তারই কামনা করছি। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।